আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে আল্লাহর নবী বিশ্ব নবী সমস্ত গোপন খবরগুলো তার কাছেই রাখতেন। নবীজির যত গোপন বিষয়গুলো আছে আল্লাহর নবী বিশ্ব নবী সমস্ত গোপন বিষয়গুলা হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে নবীজি বলতেন। অন্য কোন সাহাবীর কাছে নবীজি গোপন বিষয় বলা বলি করতেন না। হুযায়ফা ইবনে ইয়ামানকে নবীজি এত বিশ্বাস করতেন যে নবীজির যত ব্যক্তিগত বিষয় আছে সমস্ত বিষয়গুলা আল্লাহর নবী হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে রাখতেন। একবার আল্লাহর নবী বিশ্ব নবী হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে মুনাফিকের একটা লিস্ট দিলেন। কে কে মুনাফিক, ওই লিস্টটা কার কাছে দিবেন? হুযায়ফা ইবনে ইয়ামান। ওই হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে নবীজি একটা মুনাফিকের লিস্ট দিয়েছেন। নবীজি বলে দিয়েছেন ওই লিস্টটা তুমি কাউকে দেখাইবে না, এটা আমার গোপন বিষয়, তোমার কাছে এটা সীমাবদ্ধ থাকবে। মক্কা মদিনার কেউ যাতে এই বিষয়টা দেয় তোমার কাছে গোপন রাখছে, তুমি কাউকে দেখাইবা না, কাউকে বলবা না। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি সাধারণ একজন সাহাবী না। আল্লাহর নবী যে 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করেছেন তার মধ্যে একজন ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী, এই উমরের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী নিজে বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে কোন নবী পাঠাইতেন তাহলে আমার পরে পৃথিবীতে আল্লাহ সেই উমরকে নবী হিসাবে প্রেরণ করতেন। কিন্তু যেহেতু আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি যেহেতু সর্বশেষ নবী, আমার পরে আল্লাহ পৃথিবীতে কোন নবী পাঠাইবে না, এই জন্য নবীর দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ উমরকে নবী হিসাবে পাঠাইবে না। জাতির অনন্য একজন সিপাহ সালার হিসাবে আল্লাহ আমি নবীজিকে উমরের ব্যাপারে জানিয়ে দিয়েছে। আল্লাহ নবী যখন হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে মুনাফিকদের লিস্ট দিয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে জানি বুঝতে পেরেছেন আল্লাহর নবী হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে মুনাফিকের লিস্ট দিয়েছেন। যেই মাত্র হুযায়ফা ইবনে ইয়ামান